হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটা কোশ্চেন নিয়ে, ম্যাথমেটিক্স 2024 এইচএস প্রবাবিলিটি 4 মার্কস। এবছরের কোশ্চেনটা বেশ অন্য ধরনের কোশ্চেন, সচরাচর এরকম কোশ্চেন দেখা যায় না। তো এই কোশ্চেনটা বেশ কনসেপচুয়াল, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেখা যাক। অ্যাকচুয়ালি কোশ্চেনটা পড়েছিল জয়েন্ট এন্ট্রান্স 2003 সালে, তো সেখান থেকেই কোশ্চেনটা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব অঙ্কটার সাথে সাথে কনসেপ্টগুলোকেও ভালো করে বোঝার চেষ্টা করব। তো পড়ছি আমি, তোমরা দেখবে। এ চাইছে বিকে আঘাত করতে, কিন্তু বি ও সি দুজনেই একে আঘাত করতে চাইছে। এ বি সি এর আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 2/3, 1/2, 1/3। যদি এ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতটি বি করবে কিন্তু সি করতে পারবে না, তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে অনেক কিছু কথা আছে। কোশ্চেন প্রথমে পড়ার পরেই কনফিউশন শুরু। ইজিলি যে কেউ বা যে কোনো স্টুডেন্ট এই কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারবে না। একটা নর্মাল স্টুডেন্টের কথা বলছি, খুব কম স্টুডেন্ট আছে যারা এই অঙ্কটাকে হয়তো কমপ্লিট করেছে। চলো আমরা দেখা যাক, একটু চেষ্টা করি বোঝার যে কী ধরনের অঙ্ক এটা। প্রথম কাজ কি তোমাদের, যখনই কোনো অঙ্ক দেওয়া থাকবে প্রবাবিলিটির, তোমাকে প্রত্যেকটা লাইন ভালো করে আগে পড়তে হবে। নেক্সট, প্রত্যেকটা লাইন পড়ার পর তোমাকে ডাটাগুলো লিখতে হবে, যে কি কি ডাটা দেওয়া আছে, কার প্রবাবিলিটি দেওয়া আছে, কার ক্ষেত্রে কোনটার সাপেক্ষে দেওয়া আছে, বা কোনো শর্তযুক্ত কিছু দেওয়া আছে কিনা, এগুলো সব দেখতে হবে। আর থার্ড, কি চেয়েছে তার উপর বিশেষ করে ধ্যান দিতে হবে। তাহলে এই কোশ্চেনটায় যদি আমি আবার পড়ি, যে যেটা চেয়েছে, যে যদি এ আঘাতপ্রাপ্ত হয়, এই যে যদি এ আঘাতপ্রাপ্ত হয়, এই কথাটা শুনেই তোমার বোঝা উচিত যে এটা একটা শর্তযুক্ত সম্ভাবনা, কন্ডিশনাল প্রবাবিলিটি। কারণ যদি এ আঘাতপ্রাপ্ত হয়, এ কথার অর্থই হচ্ছে এ আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। এই শর্তে আঘাতটা বি করবে কিন্তু সি করবে না, তার প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে এটা একটা দেখা যাচ্ছে, কোশ্চেন পড়েই বোঝা গেল যে এটা একটা শর্তযুক্ত সম্ভাবনা। কিন্তু শর্তযুক্ত সম্ভাবনা হলেও তোমাকে এটা ইজিলি নেওয়া যাবে না, এটা খুব ভালো করে বুঝতে হবে। চলো দেখা যাক, আমরা পরপর ডাটাগুলো লিখছি। কি দিয়েছে চলো ধরে নিই। লেট প্রবাবিলিটি of hit by A, probability of hit by A। চলো এটাকে আমি লিখছি P of A। কত দেওয়া আছে অ্যাজ পার কোশ্চেন? 2/3, 2/3 লিখে দিলাম। সিমিলারলি বাকি দুজনেরও দেওয়া আছে probability of hit by B, তাহলে এটাকে আমি লিখছি probability of B। এটা অ্যাজ পার কোশ্চেন কত দেওয়া আছে? 1/2। নেক্সট, probability of hit by C, এটাকে আমি P of C লিখছি। অ্যাজ পার কোশ্চেন এটা দেওয়া আছে 1/3। প্রত্যেকটা ডাটা আমি লিখে ফেললাম। এবার বলেছে যদি এ আঘাতপ্রাপ্ত হয়, তার মানে আমাকে এখানে ঘটনা বানাতে হবে পরপর। ঘটনা পরপর বানাতে পারলে তবেই না আমি কার সাপেক্ষে কার প্রবাবিলিটি জানতে চেয়েছে, বা কোন শর্তের সাপেক্ষে অন্যের প্রবাবিলিটি জানতে চেয়েছে, সেগুলোকে আমি মিনিমাইজ করতে পারবো। তাহলে এখানে আমি একটা ঘটনা ক্রিয়েট করছি, E1। ওকে, E1 ঘটনাকে আমি লিখছি। এ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে E1 ঘটনাটাকে আমি লিখছি এ আঘাতপ্রাপ্ত হয়। এ ইজ হিট, এ ইজ হিট। তাহলে এ যদি হিট মানে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে E1টাকে কিভাবে লেখা যাবে, অর্থাৎ E1 এর অন্তর্গত কি কি ঘটনা হতে পারে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। E1 অর্থাৎ E1 ঘটনার অন্তর্গত কি কি ঘটনা হতে পারে, বা কতগুলো সম্ভাব্য বা কতগুলো প্রকার হতে পারে। বোঝার জিনিস এটা যে এ ইজ হিট, এ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওকে আঘাত করবে কে? বি আর সি। তাহলে বি আর সি যত ভিন্ন উপায়ে আঘাত করতে পারবে, সে তত উপায়গুলো এখানে হতে পারে। তাহলে বি আর সি কেমনভাবে এ কে আঘাত করতে পারে?
এটা হতে পারে যে বি আঘাত করলো, সি করতে পারলো না। কেন? এটাও তো হতে পারে যে বি আঘাত করতে পারলো না কিন্তু সি আঘাত করে দিল। আর এটাও তো হতে পারে যে বি আর সি উভয়ই আঘাত করে দিল। আশা করছি ইন্টারসেকশন চিহ্নগুলো তোমরা বুঝতে পারছো। কোনো ঘটনা একত্রে ঘটার সম্ভাবনাকে বোঝায় বা একত্রে ঘটার ঘটনাকে বোঝায়। এখন এই যে আমি বলছি এইটা হতে পারে, অথবা এই ঘটনাটা হতে পারে, অথবা এই ঘটনাটা হতে পারে, অথবা অথবা যে বলছি তার মানে এখানে ইউনিয়ন দিতে হবে। আশা করছি তোমরা জানো এগুলো। এ ইউনিয়ন বি, উপরে দেখবে এ ইউনিয়ন বি, এই কথাটার অর্থ কি? এ ও বি ঘটনা দুটির মধ্যে কমপক্ষে একটি ঘটা, অর্থাৎ এ ঘটনা ঘটা অথবা বি ঘটনা ঘটা অথবা এ বি উভয়ই ঘটা। তাহলে ইউনিয়ন চিহ্ন দ্বারা অথবা অথবা কথাটাকে ডিনোট করা হয়। ওকে, উপরটা আমি মুছে দিচ্ছি আপাতত। এবার যদি প্রবাবিলিটি অফ ই1 বের করতে চাই, অর্থাৎ এ আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ ই1 কত হবে? এখান থেকে যেই প্রবাবিলিটি লেগে গেল এই সমীকরণের সবার ঘাড়ে প্রবাবিলিটি চাপবে এবং ইউনিয়নগুলো হয়ে যাবে প্লাস। তাহলে লেখা যাক, এটা হবে প্রবাবিলিটি অফ বি মিট সি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মিট সি প্লাস প্রবাবিলিটি অফ বি মিট সি। এই পুরোটার মান আমরা বের করতে পারবো, কিন্তু একটু ভালো করে দেখো তো এই মানটা কি এইটা? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বিও আঘাত করবে না আর সিও আঘাত করবে না। বি আর সি এর আঘাত করার যতগুলো প্রকার হতে পারে সেই সমস্ত প্রকারগুলো এইটা 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 আর এইটা না, এই চারটে না? বি আঘাত করবে, সি করবে না, বি আঘাত করবে না, সি করবে, বি আর সি দুজনেই আঘাত করবে, আর বি আর সি দুজনেই আঘাত করবে না। তাহলে বি আর সি এর যতগুলো তোমার আঘাত করার প্রকার হতে পারতো সেগুলো সব এই তিনটে আর আঘাত না করাটাকে নিয়ে, অর্থাৎ এই চারটেকে নিয়ে যদি যোগ করে দিই তাহলে তার প্রবাবিলিটির মান 1 হবে। তাহলে আমি আইদার এইটাকে ক্যালকুলেট করি অথবা 1 মাইনাস উভয়ের আঘাত না করার সম্ভাবনাকে যদি বিয়োগ করে দিই, একই জিনিস হলো। এগুলো প্রবাবিলিটি তো তোমরা শিখেছো, নতুন কিছু নয়। তাহলে এক কাজ করি, তুমি যদি উপরটাও ক্যালকুলেশন করো তাও ঠিক, তুমি যদি নিচেরটা ক্যালকুলেশন করো তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে। আচ্ছা, এবার এই যে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মিট সি কমপ্লিমেন্ট, এখানে একটু বোঝার চেষ্টা করবে যে বি আর সি এর আঘাত করার ঘটনা দুটো তো স্বাধীন পরস্পর। বি আঘাত করলে সি এর তো ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, বা সি যদি আঘাত করে দেয় তাহলে বি তো আর কান্নাকাটি করবে না। সবাই যে যার নিজস্ব আঘাত করছে একে। তাহলে বি আঘাত করছে কেমনভাবে তার উপর সি এর কোনো ডিপেন্ডেন্সি নেই, বা সি আঘাত করছে কেমনভাবে একে তার উপর বি এরও কোনো চিন্তাধারা করার কারণ নেই। তাহলে বি আর সি এরা দুজন যে আঘাত করছে এই দুটো পরস্পর কি স্বাধীন ঘটনা। আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে তোমরা অলরেডি পড়েছো যে প্রবাবিলিটি অফ, উপরে দেখবে এ মিট বি, এটা সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়। এ আর বি দুটো যদি স্বাধীন ঘটনা হয় তাহলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে সিমিলারলি এখানেও করতে পারি আমরা। তাহলে চলো করা যাক, এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এটা কত আসছে আমাদের? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ বি তো জানা, তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইজি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, আর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কত হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি। তাহলে এই সমস্ত মানগুলো যদি বের করি বা এখানে যদি বের করে নিই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হচ্ছে, 1 থেকে 1 এর 2 বিয়োগ করো, 1 এর 2। আর এখানে যদি প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট বের করি 1 মাইনাস 1 এর 3 মানে 2 এর 3। সব মানগুলো যদি বসিয়ে দিই তাহলে ফাইনাল কত পাচ্ছি? 1 মাইনাস 1/2 ইন্টু 2/3, 2 2 কেটে গেল, পড়ে থাকলো 1 মাইনাস 1/3, তার মানে আলটিমেট পড়ে থাকলো দেখো 2/3। তাহলে দেখো এর আঘাত পাওয়ার বা এর আঘাত হওয়ার সম্ভাবনা 2/3, এর
আঘাত হওয়ার সম্ভাবনা ফাইনালি আমরা যেটা বের করলাম 2/3, এটা লাগবে, কাজে লাগবে। ওকে, এবার আমি উপরটা মুছছি। নেক্সট যেটা চেয়েছে সেটা ডিসকাস করব। আশা করছি টুকে নিচ্ছ তোমরা, পজ করে নোট করে নেবে। তাহলে E1 ছিল এর আঘাত হওয়ার ঘটনা, ঠিক আছে। কোশ্চেনে বলেছে যদি এ আঘাতপ্রাপ্ত হয় তবে বি আঘাত করবে, সি আঘাত করবে না, এই ঘটনার সম্ভাবনা বের করো। তাহলে আমাকে কি এটা জানতে চেয়েছে? নাও, প্রবাবিলিটি অফ বি আঘাত করবে, সি করবে না যখন E1 ঘটে গেছে। ভালো করে বোঝো, E1 মানে এ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এ আঘাতপ্রাপ্ত হয় এই শর্তে বি আঘাত করবে, সি আঘাত করবে না, তার প্রবাবিলিটি বের করতে বলেছে অ্যাজ পার কোশ্চেন। এবার দেখো এটা একটা শর্তযুক্ত প্রবাবিলিটির আকারে চলে এসেছে। আমরা অলরেডি যদি একটু তোমাকে রিক্যাপ করাই যে শর্তযুক্ত প্রবাবিলিটি কী পড়েছিলাম, তাহলে দেখবে এখানে সাইডে প্রবাবিলিটি অফ এ বাই বি অলরেডি তোমরা পড়েছো, এটাকে পড়ো। এটাকে কীভাবে পড়তে হয়? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং এ হোয়েন বি অলরেডি হ্যাপেন্ড। বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত হয়? এটার মান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি। অলরেডি পড়েছো এগুলো তোমরা, জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। উল্টোটা পড়েছিলে যে প্রবাবিলিটি অফ বি বাই এ, এটা কি হয়? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং বি হোয়েন এ অলরেডি হ্যাপেন্ড। তাহলে এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে এটাকেও ওইভাবে যদি লিখি তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ। এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি আমরা উপরে অ্যাপ্লাই করে দিই, তাহলে অ্যাপ্লাই করলে দেখো তো কত হচ্ছে এটা। এটা কত হচ্ছে? তুমি তাহলে বলবে স্যার প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সি, সরি বি মিট সি কমপ্লিমেন্ট মিট E1 হোল ডিভাইড বাই প্রবাবিলিটি অফ E1। এটা হবে তো? দেখো যে কোনো একটার সাথে ম্যাচ করো, যে কোনো একটা। উপরেরটা আর নিচেরটার হবে একটা তোমার ইন্টারসেকশন, আর নিচেরটার সেপারেট প্রবাবিলিটি হবে। তাহলে আমরা তাই করেছি, ফর্মুলার সাথে মেলাও। এবার এত দূর পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, এত দূর পর্যন্ত সবাই করে নিতে পারবে, সবাই বুঝে যাবে। প্রবলেম শুরু হবে এই পার্টটা থেকে। উপরে পার্টটা একটু ভালো করে দেখো। এই তিনটে যে তোমার ইন্টারসেকশন আছে, এটা কি অ্যাকচুয়ালি? এটা যদি বুঝে যাও অঙ্ক কমপ্লিট। এটা বুঝে গেলেই অঙ্ক কমপ্লিট, আর কিচ্ছু ছিল না। ওই পুরো অঙ্কটার মেন জায়গাটা এখানেই ছিল। কি করে বোঝা যায়? চলো কাজ করি। বি মিট সি কমপ্লিমেন্ট, এটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা এ বি মিট সি কমপ্লিমেন্ট, ওটাকে আমি একটা নাম দিয়ে দিই। চলো E2 নাম দিলাম, সাইডে লিখছি জাস্ট বোঝার জন্য। যদি E2 মানে আমি লিখি বি মিট সি কমপ্লিমেন্ট, একটা নাম দিলাম জাস্ট। তাহলে দেখো তো এই E2টা E1 ঘটনার অন্তর্গত না? খুঁজে পাচ্ছ না? E2 মানে কি? বি মিট সি কমপ্লিমেন্ট। দেখো তো বি মিট সি কমপ্লিমেন্ট আছে কি নেই? এই যে বি মিট সি কমপ্লিমেন্টটা কোন ঘটনার অন্তর্গত? E1 এর না? E1 এর অন্তর্গত দেখো তিনটে ঘটনা আছে, এইটা এইটা আর এইটা। তাহলে E1 ঘটনা যদি এই তিনটে ঘটনা দ্বারা গঠিত হয়, যার মধ্যে এই প্রথম ঘটনাটা হচ্ছে E2, তাহলে আমি কি বলতে পারি না E2টা E1 এর সাবসেট? হ্যাঁ, ভালো করে বোঝো। এটা E2টা E1 থেকেই তো তৈরি হয়েছে। এই যে তুমি E2 নাম দিয়েছো, তাহলে আমি কি বলতে পারি না যে E2টা E1 এর সাবসেট? ক্লিয়ার এতটুকু? এবার E2 যদি E1 এর সাবসেট হয়, তাহলে দেখো তো E2 মিট E1 করতে বলেছে না? E2 এর সাথে E1 এর ইন্টারসেকশন করতে বলেছে না? একটা সাবসেট তার মেন সেটের সাথে যদি ইন্টারসেকশন করে, তাহলে সাবসেটটাই ফিরে পাওয়া যায় না? চলো বোঝানোর চেষ্টা করি। চলো এখানটায় দেখবে ভালো করে।
ভালো করে দেখবে এখানটায় এইভাবে তোমরা আঁকতে ভেন ডায়াগ্রাম। মনে করো এটা হচ্ছে আমার সার্বিক সেট এস, আমি এখানে দুটো সেট আঁকছি। মনে করো এটা হচ্ছে মেন সেট এ, আর এ সেট থেকেই তৈরি করবো একটা ছোট্ট সাবসেট, তাহলে এখানেই আঁকি। মনে করো এটা হচ্ছে বি সেট, সাবসেট তাহলে এর মধ্যেই তো হবে, থোড়ি বাইরে হয়ে যাবে। তাহলে এ সেটের সাবসেট যতগুলো হবে সব এর মধ্যেই হবে, এই গোলটার মধ্যেই। এবার আচ্ছা, বি আর এ এটা দুজন কোথায় ইন্টারসেক্ট করেছে? বি সেট এ সেটের সাথে কোথায় ইন্টারসেক্ট করেছে দেখো তো, বিতেই কিনা। তাহলে আমি কি বলতে পারি না ভেন ডায়াগ্রাম থেকে যে বি ইন্টারসেক্ট এ যদি করি তো বি পাবো, সিম্পল। বি সাবসেট হচ্ছে এ থেকে, মানে বি সাবসেট হলো এর, তাহলে বি যদি সাবসেট হয় আর এ যদি মেন সেট হয়, তাহলে বি সাথে এর ইন্টারসেকশন ওই সেটটাকে ফিরে পাবো। দেখো অ্যাজ পার ডায়াগ্রাম পুরো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। ক্লিয়ার? আশা করছি এখানে বুঝে গেছো। তাহলে সিমিলারলি আমরা যদি এখানে বলি ই টুর সাথে ই ওয়ানের ইন্টারসেকশন কি হবে, ই টু হচ্ছে সাবসেট, ই ওয়ান হচ্ছে মেন সেট, ই টু হচ্ছে সাবসেট, এটা ই টু, এটা ই টু, ই টু হচ্ছে ই ওয়ানের সাবসেট, তাহলে ই টু ইন্টারসেক্ট ই ওয়ান, তার মান ই টু হয়ে যাবে না? সাবসেট ইন্টারসেক্ট মেন সেট, তাহলে সাবসেটটাই পেলাম না। তাহলে সিমিলারলি ই টুর সাথে যদি ই ওয়ানের ইন্টারসেক্ট করি তাহলে আলটিমেট ই টু পাবো। এটাই ছিল অঙ্কটার মেন পার্ট, যে আমি ওখানে যদি বি মিট সি কমপ্লিমেন্ট এই পুরো পার্টটাকে যদি ই ওয়ানের সাথে ইন্টারসেক্ট করি তাহলে বি মিট সি কমপ্লিমেন্টই ফিরে পাবো। ওকে, তাহলে এবার আমি বাকিগুলো মুছছি। আশা করছি বুঝেছো তুমি। এবার দেখো তাহলে এটার মান কত হবে আলটিমেট, এখানে তো বুঝে গেলাম যে ওটার মান হয়ে যাবে, এখানে করছি সাইডে। তাহলে প্রবাবিলিটি অফ বি মিট সি কমপ্লিমেন্ট হয়ে গেল, যেহেতু এটা সাবসেট ছিল পুরো বোঝা গেল। আর নিচে পড়ে রইল কত, প্রবাবিলিটি অফ ওয়ান। এবার অঙ্ক শেষ, এইটুকুই ছিল অঙ্কটা। এবার মান বসালে কাজ শেষ। এখানে তো পড়লে তুমি বি আর সি সব স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ বি মিট সি কমপ্লিমেন্ট এগুলো সব সেপারেট সেপারেট গুণ হবে, গুণ আকারে লিখবো। তাহলে এটা লিখবো প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট, আর নিচে অলরেডি প্রবাবিলিটি অফ ই ওয়ান তো আছেই। মান বসালে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। চলো মান বসানো যাক। প্রবাবিলিটি অফ বি কত অ্যাজ পার কোশ্চেন, 1/2। ওকে, 1/2 লিখে দিলাম। প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট একটু আগে বের করলাম, 2/3, 1 - 1/3 মানে 2/3 দেখবে তোমাদের করা আছে। আর প্রবাবিলিটি অফ ই ওয়ান আগে থেকেই বের করেছি, প্রবাবিলিটি অফ ই ওয়ান আগে থেকেই বের করেছি। তাহলে উপরে 2/3, এদিকে 2/3 কেটে গেল, ফাইনাল অ্যান্সার 1/2। তাহলে যদি এ আঘাতপ্রাপ্ত হয় তবে বি আঘাত করবে, সি আঘাত করবে না, এই ঘটনার সম্ভাবনা 1/2। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ভালো করে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবে, দরকার হলে একবার দুবার তুমি ভিডিওটা দেখো, রিপিট করে করে দেখো, যেখানে বুঝতে পারবে না আমাকে জানাবে। এই পার্টটা আমি মুছিয়ে দিলাম। শর্তযুক্ত সম্ভাবনার একটা খুব ভালো কনসেপচুয়াল অঙ্ক এটা। হ্যাঁ, এবং এখানে সেটেরও তোমার আইডিয়া চাই প্রচুর। তুমি ক্লাস 11-এর সেট তত্ত্ব যত ভালো করে পড়ে থাকবে সেই অনুযায়ী তোমার সম্ভাবনা ডিপেন্ড করবে যে তোমার কত ভালো হবে। যার সেটেরই আইডিয়া নেই তার সম্ভাবনার অঙ্ক করে কোনো লাভ নেই, বেকার, ওয়েস্ট অফ টাইম। তা তোমাদেরকে আগে থেকে এই জন্য বলা, যারা ক্লাস 11-এ পড়বে বা পড়া শুরু করতে চলেছো, ফার্স্ট চ্যাপ্টারটাই দেখবে সেট তত্ত্ব। তোমাকে সেট তত্ত্ব খুব ভালো করে ফিল নিয়ে পড়তে হবে একেবারে। আশা করছি পুরো কথাগুলো আমার বুঝতে পারছো। তো আজকে এতটাই রইল, অঙ্কটা তোমরা ভালো করে দেখে নেবে একবার। অ্যান্সার হচ্ছে 1/2। ওকে, থ্যাংক ইউ।